আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের উপরে তোমাদের আলোচনা হচ্ছিল। আমরা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং এই অধ্যায় নিয়ে মোটামুটি লাস্ট কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। তো আজকে তোমাদের এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগী হবে এবং সাথে সাথে খাতা কলম নিয়ে রেডি থাকবে, যাতে আমি বলার সাথে সাথে সেগুলো তোমরা নোট করে নিতে পারো। তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো সবাই একটু স্ক্রিনে লক্ষ্য করি। প্রথমে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে, যেহেতু এটা ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং নিয়ে আলোচনা, প্রথমে আমরা ইলেকট্রনিক ব্যাংকিংটা কি সেটা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, যদিও এর আগে অনেকবার বলা হয়েছে, আমরা মোটামুটি সবাই এটা জানা আছে। এরপর আমি আবার বলতেছি ইলেকট্রনিক ব্যাংকিংটা কি। ঠিক আছে, ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে যে তোমার ইলেকট্রনিক ব্যাংকিং হলো একটি তোমার সমন্বিত প্রক্রিয়া, যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা ও সেবা দেওয়া হয়। আবার বলতেছি, ইলেকট্রনিক ব্যাংকিং হলো একটি সমন্বিত প্রক্রিয়া তোমার যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিভিন্ন সুবিধা এবং কি সেবাগুলো দেওয়া হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলা সাথে সাথে নোট করে নিবে এবং লিখে নিবে। এরপর বা যদি এরপরে যদি সাথে সাথে করে নিতে পারো, তোমরা ভিডিওটা একটু টেনে টেনে দেখবে বা একটু ব্যাক দিয়ে দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করতে সেগুলো বারবার কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এরপর এটিএম এর পূর্ণরূপ কি। ঠিক আছে, তো এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, এর আগে অনেকবার বলছি, আবার বলতেছি, এটিএম এর পূর্ণরূপ হলো অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, এরপর ডেবিট কার্ড কি। ঠিক আছে, ডেবিট কার্ড কি। তো ডেবিট কার্ড সম্পর্কে সবারই ধারণা আছে। ডেবিট কার্ডটা কি? দুঃখিত। ডেবিট কার্ড হচ্ছে তোমার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের একটি অন্যতম উপায় হলো ডেবিট কার্ড। ঠিক আছে, আবার বলছি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্যতম, ঠিক আছে, একটি উপায় হলো কি ডেবিট কার্ড। ঠিক আছে, যা ব্যবহার করে গ্রাহক ব্যাংকে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে। ঠিক আছে, তাকে ডেবিট কার্ড বলে। ঠিক আছে, আর বলছি, ডেবিট কার্ড কি? ইলেকট্রনিক ফান্ডের একটি অন্যতম উপায় হচ্ছে কি, উপায় হলো ডেবিট কার্ড। ঠিক আছে, যা ব্যবহার করে গ্রাহক, ঠিক আছে, ব্যাংকে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে, তাকে কি বলে? ডেবিট কার্ড বলে। ঠিক আছে, এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, তোমার যে লেখা আছে এসএমএস ব্যাংকিং কি। ঠিক আছে, কী লেখা আছে? এসএমএস ব্যাংকিং কি। ঠিক আছে, তো এসএমএস ব্যাংকিং যদি আমরা বলতে চাই, এটা বলতে হবে তোমার বাণিজ্যিক ব্যাংক তাদের একটি সেবা কাজ বাড়াতে মোবাইলে, ঠিক আছে, এসএমএস এর মাধ্যমে যে সেবা দিয়ে থাকে। ঠিক আছে, তোমার হচ্ছে যে তোমার বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের যে সেবার পরিধি বা সেবার যে কাজটা সেটা বৃদ্ধি করার জন্য তোমার এসএমএস এর মাধ্যমে যে সেবাটা দিয়ে থাকে তাকে কি বলা হয়? এসএমএস ব্যাংকিং। ঠিক আছে, তো এখন এরপর হচ্ছে যেটা প্রশ্নটা সেটা হচ্ছে সুইফট কি। ঠিক আছে, SWIFT। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার যে সংস্থা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে তোমার আন্তর্জাতিক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সহজে, দ্রুত ও নিরাপদে, ঠিক আছে, আদান প্রদান করে, তাকে কি বলে? সুইফট বলে। ঠিক আছে, আবার বলতেছি, যে সংস্থা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে, আন্তর্জাতিক আর্থিক লেনদেনের তথ্য সহজে, দ্রুত এবং নিরাপদে আদান প্রদান করে, তাকে কি বলে? সুইফট বলে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং কি। ঠিক আছে, এটা অনেকবার বলছি, এখন আবার বলতেছি, অনলাইন ব্যাংকিং হচ্ছে যে অনলাইন ব্যাংকিং হলো কোনো একক ব্যাংকের একাধিক শাখা, যা তোমার একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার সাথে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা। ঠিক আছে, আবার বলতেছি, তোমার তোমার অনলাইন ব্যাংকিং হলো কোনো এক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে, ঠিক আছে, একটি ব্যাংকের একাধিক শাখা এবং একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে, ঠিক আছে, কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা, সেটা হচ্ছে কি তোমার অনলাইন ব্যাংকিং। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসটা কি। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে যে
ওয়ান স্টপ সার্ভিস বলতে তোমার একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে গ্রাহকের প্রয়োজনীয় সার্ভিস লাভকে ওয়ান স্টপ সার্ভিস বলে। আর বলতেছি একজন ব্যাংক কর্মকর্তার কাছ থেকে তোমার গ্রাহকের প্রয়োজনীয় সব সার্ভিস নিশ্চিত করা বা সব সার্ভিস পাওয়াটাই হচ্ছে কি ওয়ান স্টপ সার্ভিস, ঠিক আছে। এরপর হচ্ছে রেডি ক্যাশ কি, ঠিক আছে। আমরা যেটা পড়বে বলতে পারবেন রেডি ক্যাশ কি, ঠিক আছে। রেডি ক্যাশ হচ্ছে কার্ড ব্যবহার করে গ্রাহক ব্যাংক থেকে যে নগদ উত্তোলনের সুযোগ পায় তাই কি রেডি ক্যাশ। আবার বলতেছি কার্ড ব্যবহার করে গ্রাহক ব্যাংক থেকে যে নগদ উত্তোলনের সুযোগ পায় তাই কি রেডি ক্যাশ, ঠিক আছে। কি বলতেছি রেডি ক্যাশ হলো কার্ড ব্যবহার করে গ্রাহকের ব্যাংক থেকে, ঠিক আছে, যে নগদ উত্তোলনের সুযোগ পায় তাই কি রেডি ক্যাশ, ঠিক আছে। তো আমরা মোটামুটি প্রায় 8টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবে, কারণ এগুলো আবার তোমাদেরকে আবার বলতেছি এগুলো কি বারবার বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে এবং সামনে যত পরীক্ষা আসে সেগুলোর জন্য কি এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা এখন আলোচনা করব তোমার অনুধাবনমূলক কিছু প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু আকারে বড় হয়, তো তোমরা একটি লিখার সময় একটু যত্ন সহকারে সাথে সাথে লিখবে। তো আমি প্রথমে আলোচনা করব তোমার ই ব্যাংকিং বলতে কী বোঝায়, মানে ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কী বোঝায়, ঠিক আছে। তো এটা সবারই আশা করি জানা আছে, তারপরে আমি একটু বলতেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত নির্ভুল তোমার ব্যাংকিং কাজ পরিচালনায় হলো এই ব্যাংকিং কি। আবার বলতেছি আধুনিক প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত নির্ভুল যে ব্যাংকিং কার্যক্রম সেটা হচ্ছে কি ই ব্যাংকিং, ঠিক আছে। ই ব্যাংকিং একটি সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিতে তোমার মানুষের যে কি ভূমিকা গৌণ, ঠিক আছে, যন্ত্রের ভূমিকা এখানে মুখ্য হয়ে থাকে, ঠিক আছে। তো যন্ত্রের সাহায্যেই তোমার যাবতীয় ব্যাংকিং কার্যটা কী করা হয় এখানে সম্পূর্ণ করা হয়, ঠিক আছে। তো এটি তোমার ব্যাংকের আধুনিকায়নের নীতি অন্যতম একটি কি সংস্করণ, ঠিক আছে। এটি কি ব্যাংকের আধুনিকায়ন নীতির একটি কি অন্যতম একটি সংস্করণ হচ্ছে যে ই ব্যাংকিংটা, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ই ব্যাংকিং ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে। ই ব্যাংকিং এটা হচ্ছে ব্যাংক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কেন। প্রশ্নটা আর বলতেছি ই ব্যাংকিং ব্যাংক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো ই ব্যাংকিং ব্যবস্থায় তোমার উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত ও নির্ভুল তোমার হচ্ছে যে নির্ভুলভাবে কাজ পরিচালনা করা হয় বলে তোমার এটি ব্যাংক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক আছে। আবার বলতেছি এই ব্যাংকিং ব্যবস্থার উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতি দ্রুত এবং নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় বলে তোমাকে এটা হচ্ছে যে ব্যবসার জন্য একটি কি ব্যাংক ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ। এবার আরও বলতে পারো এভাবে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রচলনের আগে তোমার ব্যাংকগুলো কায়িক এবং তোমার কাগজ নির্ভর ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত ছিল, ঠিক আছে। যেখানে একটি চেকের অর্থ তোমার উঠাতে ব্যাংকিং সেবা পেতে অনেক কী হতো সময় হতো, ঠিক আছে, বা সময় ব্যয় হতো। তো এতে তোমার ভুলের সম্ভাবনাও বেশি থাকতো, ঠিক আছে। তো ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় তোমার হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ব্যাংকিং, তারপর হচ্ছে এটিএম কার্ড, তারপর মোবাইল ব্যাংকিং প্রভৃতি সুবিধার কারণে, ঠিক আছে, তোমার গ্রাহক সেবার মানটা অনেক বেড়েছে। তাই ইলেকট্রনিক তোমার হচ্ছে যে ই ব্যাংকিং বর্তমানে একটি কি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক আছে। এটাই। তো আমরা এরপর আলোচনা করব মোবাইল ব্যাংকিং বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো মোবাইল ব্যাংকিংটা কি, ঠিক আছে, সেটা নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা বলতে পারি দুঃখিত মোবাইল ব্যাংকিং মোবাইল ফোন ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কার্য সম্পাদন করা হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। খুব সহজে একটা বলা যায় কি। আবার বলতেছি মোবাইল ফোন ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কাজ সম্পাদন করাটাই হচ্ছে কি মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। তো ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ঘরে বসে ব্যাংকিং সেবা পায়, ঠিক আছে। অর্থাৎ গ্রাহককে তোমার ব্যাংকের কোনো শাখা বা অফিসে যেতে হয় না, ঠিক আছে। এতে গ্রাহকের কি সময় এবং তোমার খরচ অনেক কি কমে যায়। আর বলতেছি তোমার হচ্ছে যে মোবাইল ব্যাংকিং বলতে বোঝায় কি
মোবাইল ফোন ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কার্য সম্পাদনে হচ্ছে মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, বা ই ব্যাংকিং, ঠিক আছে। তো তোমার হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থা গ্রাহক ঘরে বসে তোমার ব্যাংকিং সেবাটা পায়, ঠিক আছে। অর্থাৎ তোমার গ্রাহকের, হ্যাঁ, ব্যাংকের কোন শাখা বা অফিস, কোনো শাখা বা কোনো ধরনের অফিসে কি যেতে হয় না, ঠিক আছে। এতে গ্রাহকের তোমার যেটা সময় এবং খরচ দুটাই কি হয়, সাশ্রয় হয়, ঠিক আছে, দুটাই কম লাগে বা লাগে না, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব ভিসা কার্ড, ঠিক আছে। ভিসা কার্ড কোন ধরনের কার্যটা, মানে কী ধরনের কার্য বা কোন ধরনের কার্য, ঠিক আছে, বা দুঃখিত কোন ধরনের কার্ড, ঠিক আছে, এটা ব্যাখ্যা করব। ভিসা কার্ডটা মানে কী ধরনের কার্ড, ঠিক আছে। ভিসা কার্ডটা আমরা সবাই শুনছি, এটা কী ধরনের কার্ড সেটা সম্পর্কে একটা আলোচনা করব। তো ভিসা কার্ড হচ্ছে যে তোমার ভিসা কার্ড একটি তোমার হচ্ছে এক ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ড, ঠিক আছে। আর বলছে ভিসা কার্ডটা কি এক ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ড, ঠিক আছে। গ্রাহকের প্রয়োজনে তোমার প্রয়োজন, তারপর হচ্ছে বাণিজ্য, তোমার প্রতিযোগিতা প্রভৃতির উপর ভিত্তি করে, ঠিক আছে, ব্যাংক ভিসা কার্ড ইস্যু করে। আবার বলতেছি, গ্রাহকের প্রয়োজন, তারপর হচ্ছে বাণিজ্য প্রতিযোগিতা প্রভৃতির উপর ভিত্তি করে এই ভিসা কার্ডটা কী করা হয়, তোমার ইস্যু করা হয়, ঠিক আছে। তো আন্তর্জাতিক ভিসা কর্পোরেশনের সাথে যুক্ত যে কোনো ব্যাংক, ঠিক আছে, এই কার্ড ইস্যু করতে পারে। কার সাথে? আর বলছে আন্তর্জাতিক ভিসা কর্পোরেশনের সাথে সম্পৃক্ত যে কোনো ধরনের ব্যাংক এই কার্ডটা কী করতে পারে, ইস্যু করতে পারে, ঠিক আছে। তো এই কার্ড তোমার ইস্যুকারী ব্যাংকে তোমার আন্তর্জাতিক ভিসা কার্ডের তোমার প্রতিনিধি বলা হয়, ঠিক আছে। আবার বলতেছি, এই কার্ড ইস্যুকারী ব্যাংকে আন্তর্জাতিক ভিসা কার্ডের প্রতিনিধি বলা হয়, ঠিক আছে। তো ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন কেনাকাটায় ভিসা কার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আবার বলতেছি, তোমার ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন কেনাকাটায়, ঠিক আছে, ভিসা কার্ডটাকে আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এরপর আমরা আলোচনা করব বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায়, ঠিক আছে। বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু মনোযোগ দাও। বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায়, ঠিক আছে। তো বিক্রয় সেবা বিন্দু তোমার হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি ইলেকট্রনিক সেবা। আবার বলতেছি, বিক্রয় সেবা বিন্দু তোমার ব্যাংক ও তোমার আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, ঠিক আছে। তো এর মাধ্যমে গ্রাহক তার সুবিধাজনক স্থানে সব ধরনের পণ্য কিনে মূল্য পরিশোধ করতে পারে, ঠিক আছে। তো বিক্রয় বিন্দু ব্যবস্থায় পণ্য বা সেবার মূল্য তাৎক্ষণিকভাবে তোমার ক্রেতার হিসেবে ডেবিট এবং বিক্রেতার হিসেবে ক্রেডিট করা হয়, ঠিক আছে। পণ্য বা সেবার মূল্য বাবদ গ্রাহক চেক দিলে বিক্রেতা তার তোমার যথার্থতা আগে যাচাই করে নেয়, ঠিক আছে। তো যাচাইয়ের পর তোমার চেকটি যথাযথ হলে, ঠিক আছে, তোমার ব্যবসায়ী চেক গ্রহণ করে যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় হিসাব ডেবিট বা ক্রেডিট করে মূল্যটা গ্রহণ করে থাকে, ঠিক আছে। আমি আবার বলতেছি কারণ এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিক্রয় সেবা বিন্দু বলতে কী বোঝায়, ঠিক আছে। বিক্রয় সেবা বিন্দু তোমার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, ঠিক আছে। এর মাধ্যমে গ্রাহক তার সুবিধাজনক স্থানে সব ধরনের পণ্য কিনে মূল্য পরিশোধ করতে পারে, ঠিক আছে। তো বিক্রয় বিন্দু ব্যবস্থায় পণ্য বা সেবার মূল্য তাৎক্ষণিকভাবে ক্রেতা হিসেবে ডেবিট এবং বিক্রেতা হিসেবে তোমার ক্রেডিট করা হয়, ঠিক আছে। তো পণ্য বা সেবার মূল্য বাবদ গ্রাহক চেক দিলে, ঠিক আছে, তোমার হচ্ছে বিক্রেতা তার যথার্থতা আগে যাচাই করে নেয়, ঠিক আছে। তো যাচাইয়ের পর চেকটি তোমার যথার্থ হলে, ঠিক আছে, ব্যবসায়ী চেক গ্রহণ করে এবং যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় হিসাবে ডেবিট বা ক্রেডিট করে মূল্যটা কী করে হয়, গ্রহণ করে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে তোমাদের ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিংয়ের উপরে কিছু জ্ঞানমূলক এবং তোমার অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খাতায় নোট করে নেবে, কারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলাই ঘুরে ফিরে পরীক্ষা আসে এবং সামনের যত পরীক্ষা আসে সেখানে এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে। তো আমরা মোটামুটি লাস্ট কয়েকটা ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং, এটা হচ্ছে যে শর্ট সিলেবাস যারা 2000 আমাদের 21 সালের পরীক্ষার্থী শর্ট সিলেবাস, ঠিক আছে,
ওদের রয়েছে, এটা আছে। তারপর হচ্ছে যারা একাদশ শ্রেণী তাদের তো অবশ্যই আছে। তো সেজন্য ওদেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে লাস্ট কয়েকটা ক্লাস এগুলো দেখবে এবং এই অধ্যায় সম্পর্কে পুরোপুরি ধারণা নেবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।